কুমিল্লায় বকেয়া বেতন পরিশোধ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদ। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় পাস বেতন বৃদ্ধি, ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ সহ ৫ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ করেছে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ। পরে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় প্রকল্প কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকাররা। সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ইমাম, শিক্ষক, শিক্ষিকা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ মতিউর রহমান, নূর মোহাম্মদ, মোহাম্মদ রবিউল সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রায় শতভাগ মুসলিম দেশে কোরআন শিক্ষায় জড়িত শিক্ষকরা ৫ মাস থেকে বেতন বোনাস বঞ্চিত। এতে করে এসব শিক্ষকদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। আসছে ঈদ উল ফিতর উৎসব পালন করাও তাদের পক্ষে অনিশ্চিত হয়ে পড়েছে। বক্তারা ঈদের আগেই বকেয়া বেতন বোনাস দেওয়ার দাবি জানান। পরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সারা দেশে ৪৯৭টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকুরি জাতীয়করণ আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবনা দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিহত শহীদ আবু সাইদের বাড়ির আঙিনায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নকল নবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, রংপুর জেলা সভাপতি রিয়াজুল ইসলাম সহ নকল নবিশগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে রংপুর জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহরের সিএসটি মোড় চত্বরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় শাহরিন ইসলাম তুহিন বলেন, আমি ১৮ বছর পর নিজ জেলা নীলফামারীতে ফিরলাম, অনেক ভালো লাগছে। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, দুপুরে রান্না করা ভাতও খেতে পারেননি হাসিনা, অসম্মানিত হয়ে পালিয়ে গেছেন। এলাকাবাসীর উদ্দেশ্যে শাহরিন ইসলাম তুহিন তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে এ জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে, আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য দূরীকরণ করা হবে। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল আমেরিকা থেকে বাংলাদেশে আসেন তিনি। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফেরার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে ফিরতে পারেননি সাবেক এ সংসদ সদস্য। মিথ্যা মামলায় তাকে দণ্ডিত করে আওয়ামী লীগ সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারে সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় উল্লেখ করে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেন, আপনারা যারা তৃণমূল নেতৃবৃন্দ আছেন, আপনাদের অবদান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। এ সময় ইয়ারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন বিপ্লব। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।